ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের অভিযোগ করেছেন বিদায়ী পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম। তাকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়ার দাবি করেছেন তিনি। অব্যাহতির চিঠিতে নেই বাদ দেওয়ার কারণ, যা কিনা বিসিবি গঠনতন্ত্রের পরিপন্থীর অভিযোগ তার। টানা দ্বিতীয় দিনের মতো নতুন সভাপতি বিসিবি কার্যালয়ে, সঙ্গে আরেক নবীন পরিচালক নাজমুল আবেদীন, যার পরিবর্তে তাকে পরিচালক নিয়োগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই আহমেদ সাজ্জাদুল আলম এখনো জানেন না কেন তার পরিচালক পদ বাতিল হয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী 4 বছরের জন্য পরিচালক নিয়োগ দেয়া হয়। মৃত্যু, পদত্যাগ বা মানসিক ভারসাম্যহীনতার কারণেই কেবল পরিচালক পরিবর্তন সম্ভব, কিন্তু এর কোনোটি বর্ষিয়ান এই সংগঠকের ক্ষেত্রে হয়নি। এনএসসি প্রথম দিন তো আমাকে ফোন করলো, সেক্রেটারি করে আমাকে প্রেশার দিল যে রিজাইন করতে। আমি বলছি আমি করবো না, আমার 4 বছরের জন্য আমার নিয়োগ পেয়েছি, আমি সেটা পুরোটাই আমি কাজ করতে চাই। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে তাকে পদত্যাগ করতে বললেও তিনি রাজি হননি। পরবর্তীতে তাকে বাদ দেওয়ার কারণও জানানো হয়নি। উল্টো তিনি যোগাযোগ করেছেন বিসিবি ও এনএসসির সাথে। যে পদ্ধতিতে তাকে বাদ দেয়া হয়েছে তা সরকারি হস্তক্ষেপের শামিল বলছেন, যা কিনা আইসিসির গঠনতন্ত্রের বিরোধী। বোর্ডের কার্যকলাপে তাদের একটা সরাসরি হস্তক্ষেপের শামিল, এটা ইজ নট অ্যাকসেপ্টেবল। তবে এই বিষয়ে আইসিসির কাছে যাবেন কিনা তা এখনো সিদ্ধান্ত নেননি। বাট আমি অন্য কোনো কিছু ভাবি নাই, এই পর্যন্ত ভাবি নাই। এ বিতর্কের পাশে দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর চ্যালেঞ্জ নতুন কমিটির। অক্টোবরে সিরিজ সম্পর্কে বিসিবির কাছে পরিস্থিতি জানতে চেয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।